হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা আপকামিং কয়েকটা কাজের টিজার, পোস্টার, অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো বাবলির টিজার নিয়ে, যেটা আজকে সকালবেলা ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো বাবলির টিজারটা? এর যে টিমটা খুব ভালো। বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে এই সিনেমাটা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে শুভশ্রী, আবির। শুভশ্রী এখন যেরকম ধরনের স্ক্রিপ্ট চুজ করছে, যেরকম ধরনের কাজ এখন করছে, তার জন্য আমার মনে হয় একটা অডিয়েন্স তৈরি হয়েছে। তার আগে ফ্যান ফলোয়িং ছিল, সে মেইন স্ট্রিম ছবি করতো, কিন্তু এখন সে যেরকমভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সে কোনো এমন ছবি করবে না যেখানে তাকে শুধুমাত্র টুল হিসেবে ব্যবহার করা হবে। তাকে একটা প্রপার ক্যারেক্টার দেওয়া হবে, এবং তার পরপর কাজগুলো দেখুন, সে যেরকম ধরনের ক্যারেক্টার চুজ করছে, আমার তার অভিনয় খুবই ভালো লাগছে। এবং আমার মনে হয় যে সে আগামী দিনে আরও ভালো ভালো চরিত্র চুজ করবে। এবং এই ছবির এডিটার সংলাপ ভৌমিকের কাজ আমার পার্সোনালি খুব ভালো লাগে। এই ছবির মিউজিক করছে ইন্দ্রিত দাশগুপ্ত। টিমটা খুব ভালো, এবং রাজ চক্রবর্তী ডিরেক্টর। তো আমি ছবিটা নিয়ে অবশ্যই খুব এক্সাইটেড। 30 আগস্ট ছবিটা সিনেমা হলে আসছে। এখানে শুভশ্রীর যে ক্যারেক্টার, সে এই যে তার যে স্টেটমেন্টটা, যে মোটা মেয়েদেরকে নিয়ে কখনো কোনো লেখক গল্প লিখবে না, কোনো পরিচালক সিনেমা বানাবে না, সেখানে আবিরের কোট করা যে আপনি অতটাও মোটা নন এবং আপনি তো খুব সুন্দর দেখতে। তারপর তার যে রিয়াকশান, সে চলে যাচ্ছে, এই যে দুজনের মধ্যে যে টিউনিংটা, যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু টিজারে ওয়ার্ক করছে। কিছু এমন মোমেন্টস রয়েছে যেখানে সংলাপ নেই, বাট ভালো লাগছে। এবং লোকেশন এবং দুজনের কস্টিউম ডিজাইন, সেটা খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা শটে দুজনকে দেখতে খুব ভালো লাগছে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটাও যেরকমভাবে যায়, সেটাও আমাদের শুনতে ভালো লাগে। তা টিজারটা বেশি কিছু রিভিল করেনি, বাট ভালো লাগছে দেখার বাবলি এবং অভিকে অডিয়েন্সের কেমন লাগে। এই ছবিটা 30 আগস্ট এসে সিনেমা হলে কেমন কী করতে পারে, আমি এই ছবিটা নিয়ে অবশ্যই এক্সাইটেড। একটা ছবি এসেছিল গত বছর ফাটাফাটি, সেই ছবিটার যেরকম ধরনের আর্ক, যেরকম ধরনের গল্প, সেটার সাথে এটার গল্পের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে সেখানেও একটা মোটা মেয়ের জার্নি বলছিল, এবং শুধুমাত্র একটা মেয়ের নয়, অনেকগুলো মেয়ের জার্নি বলছিল, সমাজের রূপ দেখাচ্ছিল। সেই ছবিটা অডিয়েন্স কিন্তু বড় করে অ্যাকসেপ্ট করেছিল, খুব বড় হিট হয়েছিল। এবার দেখার এই ছবিটা কেমন কি হয়। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো সেটা হচ্ছে সূর্যার আপকামিং ফিল্ম, মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি 2024-এর কাঙ্গুয়া। সেটার একটা পোস্টার ড্রপ করা হয়েছে। তবে অবাক করা বিষয়, এই পোস্টারেও কিন্তু তারা রিলিজ ডেট রিভিল করেনি। এখানে আমরা সূর্যাকে দুটো ভার্সনে দেখতে পাচ্ছি। এখানে মেবি রিএনকার্নেশন হতে পারে। আগে আমরা খবর পেয়েছিলাম যে এই ছবিতে সূর্যার যে ক্যারেক্টার, সে বাবা এবং ছেলের চরিত্রে অভিনয় করছে, বাট আমার মনে হয় না বাবা এবং ছেলের চরিত্রে, কারণ এতটা সময় তো বাবা আর ছেলে বোধহয় হবে না। এবং এই পোস্টারটায় দেখো, লেফট হ্যান্ড সাইডে যে সূর্যাকে আমরা দেখতে পাচ্ছি, সে এখানে এই ফরেস্টের জন্য লড়ছে, সেই জঙ্গলের জন্য লড়ছে, এবং সেই জঙ্গল যাতে ডিস্ট্রয় না হয়ে যায় সেই কথা বলছে। এবং উল্টো দিকে যে সূর্যা রয়েছে, তার হাতে বন্দুক, এবং সে কোথাও একটা গিয়ে সমাজকে ডিস্ট্রয় করছে। তো মেবি এখানে একজন সূর্যা, তার মোটিভটা অ্যান্টাগনিস্টে থাকতে পারে, বাট মেবি সে এই সূর্যার যখন গল্পটা জানবে, তাকে যখন ন্যারেট করা হবে, তার হয়তো পারসেপশনটা বদলে যেতে পারে, বা এখানে এই দুটো সমাজের ক্ল্যাশও দেখানো হতে পারে। আমি জানি না কী হবে, বাট শিবা যেরকম ধরনের পরিচালক, এটা অনেক বড় একটা সাবজেক্ট দেখার, সে কীরকমভাবে এই ছবিটা হ্যান্ডেল করে। বাট এই পোস্টারটা অবশ্যই খুব ভালো। তারা এবার রিলিজ ডেটটা রিভিল করে দিতে পারে। আর সূর্যাকে দেখতে হেভি লাগছে। দুটো ক্যারেক্টারই, যেরকম তার বিয়ার্ড, যেরকম তার লুক, যেরকম এই পোস্টারের ডিজাইন, দুটো কালার প্যালেট, দুরকম ধরনের ব্যাকগ্রাউন্ড, সেটা যেরকমভাবে মিলেছে যেই পয়েন্টে, সেটা ভীষণ ভীষণ ভালো, ইন্ট্রিগিং, ভালো লাগছে। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো আজকে আমরা জানি বুমারাংয়ের টিজার এসেছে, এবং আজকে বুমারাংয়ের সাথে যে ছবিটা ক্ল্যাশ করবে, অযোগ্য, কৌশিক গাঙ্গুলির ছবি, যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দুজন একসাথে কাজ করতে চলেছে, এবং দুজনের 50তম ছবি এটা। ছবির নাম অযোগ্য। এই ছবিটারও আজকে তারা একটা অ্যানাউন্সমেন্ট করেছে, এবং এই ছবিটাও একই দিনে মুক্তি পাচ্ছে, 7ই জুন। দেখার এই ক্ল্যাশটা কেমন হয়। তবে আমার মনে হয় দুটো ছবির অডিয়েন্স সেপারেট, অডিয়েন্স আলাদা, তো সেটা একটা ছবির আরেকটা ছবির ক্ষেত্রে খুব বেশি ক্ষতি করবে এমন নয়। এবার এখানে মেবি এমন একজন মানুষের কথা বলা হতে পারে যে পড়াশোনা জানে না, বা এমন একটা দিক দেখাতে পারে যে উল্টো দিকে তার যে মানুষটা রয়েছে, সে হয়তো ভীষণ এডুকেটেড, কিন্তু সে বাচ্চা এমন একজন মানুষকে যা শিক্ষিত নয়, কিন্তু অযোগ্য। এই ডিসিশনটা কে নেবে, মেবি এরকম কোনো দিক হতে পারে দেখার। এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর কেমন ক্যারেক্টার থাকে, ছবিটা হয় কেমন। আমি কৌশিক গাঙ্গুলির ছবি তো ডেফিনেটলি এক্সাইটেড। যদি আমরা কথা বলি গোট, থালাপতি বিজয়ের আপকামিং ফিল্ম, সেই ছবির প্রথম ট্র্যাক বিশাল পড়ু নিয়ে, যেটা আজকে মুক্তি পেয়েছে। আমি প্রথমে টাইটেলটা শুনে ভাবি এটা হয়তো চেন্নাই সুপার কিংসের গান, এবং গানটা আমার ঠিক ভালো লাগেনি। এর ভিজুয়ালস খুব ভালো হতে পারে, একটা লিরিক্যাল ভিডিও, বাট এই গানটার
মিউজিকের মধ্যে সেরকম অ্যাট্রাকটিভ কিছু আমি পাইনি। দেখুন এর লিরিক্স তো আমি বুঝতে পারবো না, তো লিরিক্সের জাজমেন্ট দেওয়ার মতো জায়গায় আমি নেই। কিন্তু অনিরুদ্ধ এবং বিজয় দুজনের কোলাবোরেশন যখনই হয়েছে সেটা এতটাই ব্যাপক হয়েছে যে আমরা সেরকম কিছু একটা এক্সপেক্ট করেছিলাম। তবে এই গানটা অনিরুদ্ধ বানায়নি, এবং এই গানটা যেরকমভাবে আসে এটা মনে হয় যেটা ব্যাক ডেটের একটা গান, এবং এই গানটার মধ্যে সেরকম ধরনের ভাইবস কিছু পাইনি। তো গানটা আমার সেরকম ভালো লাগেনি। অনেকের ক্ষেত্রে রিয়াকশান ভিন্ন হতে পারে। তো এই ছিল আমার রিয়াকশান আপকামিং এই কাজগুলোর, অ্যানাউন্সমেন্ট, পোস্টার, টিজার, গান নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।